হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। তো কালকে তো 22 তারিখ, কালকে থেকেই তো আমাদের লেডি কনস্টেবল ইন্টারভিউ শুরু হবে। তো আমিও লেডি কনস্টেবল ইন্টারভিউ দিচ্ছি। তো আমার আজ পড়েছে 27 তারিখে। তো আমি তো এর আগে কলকাতা পুলিশের ইন্টারভিউ দিয়েছি। তো ওখানে আমি কী ড্রেস পরে গেছি, কেমন কোশ্চেন ধরেছে, কী মানে করতে হয়েছে, আর সেই সম্বন্ধেই বলবো। তো প্রথমে তো ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল, আর আমি তোমাদেরকে বলছি আমি কী ড্রেস পরে গেছি। যে পাশে একটা ছবি অ্যাটাচ করে দিচ্ছি, এর সাথে দেখে নাও আমি এই ড্রেসটা পরে গেছি। তো এই কালারটা যেহেতু খাকির কালার হয়ে গেছে, পায়ে একই রকম লাগছে। তো আমাকে ওখানে সবাই বলছিল, মানে দেখেই বলছিল তোকে পুলিশ পুলিশ লাগছে, তো আমার বান্ধবীরা। তো আমি না অত ভাবিনি। তো যখন আমি প্রথমেই ঢুকলাম ঘরে, তো একটা ম্যাম আমাকে গুড মর্নিং বললো, যেহেতু আমাদের 12টার মধ্যে ইন্টারভিউ হয়েছিল, কলকাতা পুলিশের ইন্টারভিউ। তো আমাকে ঢুকতেই বললো গুড মর্নিং। তো আমি গুড মর্নিংই বললাম। তো বাকি স্যারদেরকেও বললাম গুড মর্নিং। তো তারপরে আমাকে বসতে বললো। তারপরে আমাকে একটা স্যার প্রথমেই বললো যে তুমি কি পুলিশে আছো? তো আমি বললাম কি না স্যার। তো বলছে না তোমার ড্রেস দেখে মনে হচ্ছে। তো আমি তখন স্যারকে বললাম স্যার আমি অত ভাবে পড়িনি এই ড্রেসটা। তো তারপরে বললো ঠিক আছে। তো তারপর বললো তোমার নাম কি? তো আমি বললাম আমার নাম সুমনা দাস। তো বললো তোমার নামের অর্থ কি? তো আমি আমার নামের অর্থও বললাম। তারপরে আমাকে বললো তোমার কী সাবজেক্ট ছিল? যেহেতু আমি ওখানে মাধ্যমিক আর এইচএসের সার্টিফিকেট ভেরিফিকেশন করেছিলাম, যেহেতু আমি গ্র্যাজুয়েশন করিনি, তাই আমি আমার এইচএসে যেহেতু কমার্স ছিল, তো আমি কমার্সের যে সাবজেক্টগুলো ছিল সেটা বললাম। তারপর আমাকে বললো তোমার হবি কী? তো আমি ওখানে লিখেছিলাম আমার হবি রান্না করা। যেহেতু আমার রান্না করতে ভালো লাগে, তো আমি আমার রান্না করার হবি মানে বলেছিলাম। তো কারণ রান্নাটার ব্যাপারে আমি জানিও, আর রান্না করতে আমার ভালোও লাগে। তো আমাকে তখন রান্না থেকে কোশ্চেন ধরলো যে শুক্তো রান্না করতে কী কী মশলা লাগে। তো আমি ওটা বললাম। তারপর আমাকে বললো বাঙাল আর ঘটিদের মধ্যে পার্থক্য, মানে বাংলার কী টাইপের রান্না খেতে পছন্দ করে, আর ঘটিরা কী টাইপের। তো সেটাও আমি বললাম। তারপর আবার বলছে যে বাঙালি এমন একটা খাওয়ার মানে খায় যেটা বলো, যেটা ঘটিরা খায় না। তো সে মুহূর্তে আমার সেটা জানা ছিল না। তো তখন ওখান থেকেই একটা স্যার বললো শুটকি মাছ। তো সেটা সত্যি আমার জানা ছিল না, জানা থাকলে আমি বলতাম। তো তারপর আমাকে একটা স্যার বললো আমাদের বাড়ি মানে হিলিতে, যেহেতু তো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, তো আমাদের এখানে বাংলাদেশের পাশে তো আমাদের চেকপোস্ট আছে। তো ওই চেকপোস্টের ব্যাপারে জিজ্ঞাসা করলো, তো আমি ওটাও বলেছিলাম। তো আমাকে এই কোশ্চেনই জিজ্ঞাসা করলো। তো এসব করার পর তো স্যার বললো ঠিক আছে যাও তুমি। তো আমি তো চলে আসলাম তারপরে। তো আমাকে তো তারপরে আমি ইন্টারভিউ নিয়ে ভাবছিলাম যে আমাকে কোনো কোশ্চেনই জিজ্ঞাসা করলো না, শুধু রান্নার ব্যাপারে জিজ্ঞাসা করলো। আমাকে কেমন নম্বর দেবে, আমি তো ভেবেছিলাম আমাকে হয়তো ওই 5-6 নম্বর দিতে পারে। তো এরকম ভেবেছিলাম। তো তারপরে দেখলাম 11.83 দিয়েছে নম্বর। তো আমাকেও যথেষ্ট ভালো নম্বরই দিয়েছে। হয়তো ওদের ভালো লেগেছিল আমাদের কথা আমার কথা, ওই জন্য নম্বর দিয়েছে। না ভালো লাগলে তো দিবে না। তো আমি ওখানটা না যখন রুমে ঢুকবে তোমরা, তো তখন মানে ভয় পাবে না, যা বলবে হাসি মুখেই বলবে। তো আমিও তাই করেছিলাম, মানে যা বলেছে হাসি মুখে বলেছি। আমি অত নার্ভাসও হয়নি, ভয়ও পাইনি। যে যা হবে হবে। ভয় ভয় যদি আমি পাই, তখন কি হলে আমাকে নম্বর কি বেশি দিবে? তার থেকে ভয় না পাওয়াই ভালো। তো ওই জন্যে ভয় পেলে তোমার নম্বর কাটা যাবে, ভয় না পেলে তোমার নম্বর কাটবে না। ওইভাবে আমি হলে মানে যা বলেছিলাম হাসি মুখেই বলেছিলাম। তো তোমাদের কালকে যাদের ইন্টারভিউ আছে, তাদেরকে অনেক অল দ্য বেস্ট। মানে তোমরা ভালো মতো ইন্টারভিউ দিও, ভয় পেও না। ওখানে যা বলবে হাসি মুখে বলো। তো বেশি হাসারও দরকার নেই, যেটুকুনি লিমিটের সব কিছু ঠিক আছে। তো মানে কাকে কি ইন্টারভিউ ধরবে এটা বলা যায় না, কারণ ইন্টারভিউটা এমনই একটা জিনিস, মানে ইন্টারভিউয়ে কি কাকে কেমন কোশ্চেন করবে, কাকে সাবজেক্ট থেকে ধরছে। আমাদের যেরকম আমার বান্ধবী ছিল একটা, যে চাকরি পেয়েছে, আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো। তো ওই হলে ইংলিশে অনার্স ছিল, কিন্তু ওকে ইংলিশের অনার্স থেকে কিছুই জিজ্ঞাসা করেনি। ওকে রান্না থেকে ধরেছে, যেহেতু আমার পরেই ও সিরিয়াল নাম্বার ছিল। তো ওকে রান্না থেকে ধরেছে। তারপরে আর কি ওর হবি ছিল ফুল গাছ লাগানো, ফুল গাছের ব্যাপারে একটু ধরেছে, আর কিছু ধরেনি। তো আমারও আম্বিকানগরে মাঠ পড়েছিল, এর আগে মাঠ বলছি সরি, ইন্টারভিউ পড়েছিল। তো এবারও আম্বিকানগরেই পড়েছে। তো দেখা যাক কি হয়। তো তোমাদের সবাইকে অল দ্য বেস্ট, সামনে ইন্টারভিউ। তো আমি আমার ইন্টারভিউর অভিজ্ঞতা শেয়ার করলাম। তো এমনি স্যার ম্যামরা মোটামুটি ভালোই ছিল, ম্যামটা খুব ভালো ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও কাদের কাদের ইন্টারভিউ আছে, আর কাদের কাদের ইন্টারভিউ কেমন হচ্ছে। তো তাহলে মানে বোঝা যাবে আর কে কে পাস করেছো। আর আমিও ইন্টারভিউ আছে 27 তারিখে, দেখা যাক কি হয়। এটা কি হয় জানি না কি হবে। তো আজকের মতন বাই বাই।